নমস্কার, কেমন আছেন সবাই? গুড মর্নিং সবাইকে। এই জায়গা তো আপনাদের সবাইকে চেনা, অনেকবার দেখিয়েছি এই জায়গা। ছেলে মেয়েকে ছেড়ে বাসে তুলে দিয়ে এবারে হাঁটতে এসেছি। আজকে পূর্ণিমা তো দেখো, এখনও চাঁদ দেখা যাচ্ছে, সূর্য ওঠেনি, পুরো অন্ধকার হয়ে আছে সব দিকে। আর লাইট জ্বলছে, তার মধ্যে পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম তাহলে তোমাদেরকেও দেখাই। এখন ভোরবেলাতেও এখনও মানে চাঁদটা এত সুন্দর আছে, আর চারিদিকে অন্ধকার, এখনও লাইটগুলো জ্বলছে। আর কত পাখি দেখো, পাখির এই সময়টা এত পাখি আসে, পাখি ডাকে ভোরবেলাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে আমি দুবাইতে আছি, মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়াতেই এরকম ভোরবেলা পাখির ডাক শোনা যায়। এই যে সব কাক, আর তো জানো কাক তো এখানে কিনে নিয়ে এসে ছেড়েছে, এখানে তো আগে কোনো কাক ছিল না। এই যে লাইটগুলো এখনও জ্বলছে, আর ভোরবেলাতে এত ভালো লাগছে। আর কিন্তু আজকে খুব ঠান্ডা পড়েছে। আজকে আবার পৌষ সংক্রান্তি, তা ভাবছি একটু পিঠে করব বিকালবেলার দিকে। কেন কলকাতাতে তো এখন সবার বাড়িতে বাড়িতে কত আনন্দ, সবার বাড়িতে পিঠে পুলি হচ্ছে। এখানে তো ওসব কিছুই বোঝা যায় না, তা ভাবছি একটু করব। এখান থেকে তাড়াতাড়ি করে যাব, যে রান্নাটা সেরে নেব। আজকে ভাবছি নিরামিষ করব, কেন সংক্রান্তির দিন আর মাছ খাবো না, নিরামিষ রান্না করব। রান্নাটা সেরে তাড়াতাড়ি করে বিকালের দিকে একটু পিঠে করব। দেখো সূর্যটা এদিকে, মানে চাঁদটা ডুবছে আর এদিকে সূর্যটা উঠছে, এত ভাল লাগছে দেখতে। এদিকে লাল হয়ে আছে, চাঁদটা ডুবে যাচ্ছে, আর এই দেখো এদিকে সূর্যটা উঠছে, তা এত ভাল লাগছে দেখতে। ঠিক আছে, চলো আমি আবার বাড়ির দিকে ফিরি, কেন বেশি দেরি করব না। আজকে পুজো একটু করার আছে, জন্য তাড়াতাড়ি করে ফিরে রান্নাবান্না সেরে পুজো করে আবার ছেলে মেয়ে আসবে স্কুল থেকে, ওদেরকে আবার নিতে হবে, নিয়ে আবার বিকালে ভাবছি একটু পিঠে করব। যাক, বিদেশে থাকলেও একটু নিয়ম রক্ষা করি, তো বাড়িতে এসে একটু রেস্ট করে রান্না বসিয়ে দিয়েছি। তো শুক্তো করছি, তাহলে সিম্পল করছি। একটু শুক্তো তো অনেক রকমের হয়, তো সিম্পলভাবে করছি। এখন তো অনেক শীতের সময় অনেক সবজি পাওয়া যায়, আলু, তারপরে বেগুন, কলা, সজনের ডাঁটা সব দিয়ে ফোড়ন দিয়ে, মানে অনেক রকমের আমি শুক্তো করি। আজকে একদম নর্মালভাবে করছি, তাহলে যে থাক তোমাদেরকে একটু রেসিপিতে দেখাই। ফোড়ন দিয়ে আমি আলাদাভাবে ভাজিনি, একসঙ্গে সব ভেজে নিয়েছি, নিয়ে হালকা জল দিয়ে এবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হলে তারপরে পোস্ত আর অল্প একটু সর্ষে বাটা দেব, একটু বড়ি ভেজে রেখেছি। এই একটু মোটামুটি একটু ফুটছে, এবার বড়িগুলো দিয়ে দেবো। ফুটা একটু মানে হাফ সেদ্ধ মতো হয়ে গেছে, এবার বড়িটা দিয়ে দেবো। এখানে তো বড়ি পাওয়া যায় না, আমি আগেরবার বাড়িতে গেছিলাম শীতে, তখন বড়ি নিয়ে এসেছিলাম, সেই বড়ি দুটো দুটো করে খাই আর রেখে দিই, যে না এবার শীতে তো আর যাবো না বাড়িতে, আর আনাও হবে না। যে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছিলাম মিক্সিতে, ওটা একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়েছি, যাতে ওটা মাখা মাখা হবে, বেশি ঝোলও না আবার শুকনোও না। আমি অনেক সাদা শুক্তোও করি, দুধ দিয়েও করি, তা আজকে ওইসব দিনই আজকে একদম নর্মালভাবে করছি। এবার নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে মিনিট 3-4 ফোটাবো, মাঝে মাঝে একটু খুলে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে যাতে জলটা মোটামুটি শুকিয়ে গেলে হালকা একটু মিষ্টি দিতে হবে নামানোর আগে, আর ভাজা মশলা দেবো, কেন শুক্তোতে একটু ভাজা মশলা দিলে খুব ভাল লাগে, সব ভাজা মশলার গন্ধটা। ওই জন্য একটু পরে যে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মোটামুটি ওটা মাখা মাখা মতো হয়। এই যে হালকা একটু চিনি দিচ্ছি, কারণ উচ্ছে দিয়েছি তো। আর শুক্তো রান্না করতে যেয়ে দেখি মজার কথা, উচ্ছে নেই। সব সবজি কাটার পরে দেখছি উচ্ছে নেই, তা কী করবো? তোমরা তো জানো আমি ব্যালকনিতে উচ্ছে গাছ লাগাই প্রত্যেক বছর শীতে, তো এবছরও লাগিয়েছি। তা গাছে দেখছি 4-5টা হয়ে আছে, কিন্তু অনেক উঁচুতে আমি পারতে পারবো না, তা 3টে পেরেছি, সেই 3টের মধ্যে দিয়ে শুক্তো করলাম। তোমাকে পরে একদিন দেখাবো ব্যালকনির উচ্ছে গাছ। এবছর উচ্ছে গাছটা খুব একটা ভালো হয়নি, কেন বাড়িতে গেছিলাম তো, ওই জন্য সব বাইরে বেরিয়ে গেছে। এই যে হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে মানে আর শুকাবো না, একটু গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে ভাজা মশলাটা করে নেব।
ভাজা মশলার জন্য প্যান বসিয়ে দিয়েছি। একটু 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরের গুঁড়ো, রাঁধুনিটা আগে ভেজে নিচ্ছি একটু, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, এটা হালকা করতে একটু ভেজে নিলাম। নিয়ে ওই হামানদিস্তাতে গুঁড়ো করে ওটার উপরে দিয়ে দেবো। আর রান্না করেছি আলু ফুলকপি দিয়ে রসা করেছি, আর কলার খোসা যে শুক্তোতে দিয়েছি কলা, তার খোসাটা বাটা করেছি। জানি না তোমরা অনেকেই হয়তো কলার খোসা বাটা খাও, আমি তো পেঁয়াজ রসুন খাই না, যেন পেঁয়াজ রসুন ছাড়া করি। অন্য একদিন তোমাদের এই রেসিপিটা দেখাবো। আর তাড়াহুড়োতে আমি সব ভিডিও করিনি, শুধু শুক্তোটা করলাম, যেটা সিম্পলভাবে করার জন্য, মানে সিম্পল শুক্তো অনেকভাবে হয়, এটা একদম সিম্পলভাবে করেছি। ঠিক আছে, এইভাবে এটাতে একটু ওই জোয়ানগুলো রাঁধুনিগুলো একটু গুঁড়ো করে নিয়ে ওর উপরে ছড়িয়ে দেব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে তা লাইক করে দিও। আর ফুলকপির তরকারিটা তোমাদের আর কি রান্না দেখালাম না, অন্য দিন দেখাবো। কলার খোসা বাটা আর ফুলকপির আলু রসা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে। বাই। এরকম করে শুক্তো রান্না করে খাও গরম ভাতে, খুব ভাল লাগবে। এটা সিম্পলভাবে রান্না। ঠিক আছে, বাই, টাটা।